সুন্দর দর্শক মণ্ডলীর সাথে। ওই দেখো দর্শক বসে আছেন, আর এদিকে ম্যাচ হচ্ছে ফুটবল। টিমের নামটা জানা নেই খালি। ওয়েদার না, একটু আগে হালকা বৃষ্টি হলো, আর বৃষ্টির পরের যেই ওয়েদারটা, ওহ এটা অলওয়েজ দুর্দান্ত হয়। খালি প্রকৃতির আওয়াজটা দেখো, শুনতে পাচ্ছ? মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু উইলস এন্ড আই। আজকে পাহাড়ের তরফ থেকে চুল দেখেই বুঝতে পারছো ফরফরে হাওয়া চলছে। আমি আছি আমার বাবুকে নিয়ে উই লাভ তিনধারেতে। আমি এখন এই সাইকেল নিয়ে যাচ্ছিলাম, এখানে তিন বন্ধুকে দেখে দাঁড়ালাম। ওই দেখো, ওই যে একজন, এই দুই, আর ওই যে তিন বন্ধু মিলে বসে আছে। মোবাইলের ক্যামেরার জন্য যেহেতু একটুখানি খারাপ। আর এদিকে চা পাতা তোলা হচ্ছে। এই চা পাতাটাই সেটা দেখো, এদিকে চায়ের বাগান, চা পাতা তোলা হচ্ছে, যেটাই কিছুদিন পরে রিফাইন হয়ে ফ্যাক্টরিতে যাবে, তারপরে রিফাইন হয়ে তোমরা নিতে পারবে অনলাইন পোর্টালে। একটা তোমরা ক্যাফে দেখতে পারবে, দি হাংরি হেল্পার। এটা কিছুই না, যারা ক্ষুধার্ত থাকে তাদের হেল্প করে। যে মানে তোমার খিদে পেয়েছে, গেলে হেল্প করে দিল, বিনিময় টাকা নেয়, ফকটায় নয়। সেই সুন্দর জায়গা যেখানে আমার 3 বছর খালি অটো ভাড়া গেছে, এসআইটি। গরম পোয়াচ্ছিলাম সত্যি বলতে গেলে। জাস্ট এই এরিয়াটায় আসার পর তুলনামূলকভাবে অনেকটা ওয়েদারটা শীতল। অবশ্যই গাছের জন্য, যেটা সবাই বলে আমিও বলবো, গাছ লাগান প্রাণ বাঁচান। প্রাণ মানে এটা না যে জীবিত থাকতে হবে আপনাদের হচ্ছে সিম্পলি এই যে গরমের থেকে রেহাই, এটা অনেকটা কাজ করবে শীতল অনুভূতি, এসিতে টাকা দিয়ে নয়। আশেপাশে হালকা বৃষ্টির অনুভূতি, কিন্তু কোনো ব্যাপার না। জয় হনুমান বলে এই হচ্ছে শুকনো মোড়ের পেট্রোল পাম্প আর শুকনো রেলওয়ে স্টেশন। এটা ক্রস করে এখন আমি সিধা উঠে যাব নিজের সাথীকে নিয়ে রংটংয়ের রাস্তায়। হালাকি এখানে একটাই রাস্তা আছে, চলতে থাকা যাক। তারপরে ওটার থেকে ক্রস করতে করতে কোন রুটে যাই আর কত দূর সেটা চেক করতে হবে। চারপাশের আবহাওয়া কত সুন্দর দেখো, তাই না? আর এখানে গাছ ভেঙে পড়ে আছে রংটং ওঠার একটু আগে কি অনেকটা আগেই। এখন কিসের থেকে ভেঙেছে বা হাতি ভেঙেছে কিনা সেটা বলে লাভ বলতে পারা যাচ্ছে না। আর ওয়েদারটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি কিনা জানি না। দেখো রাস্তায় এসে ভালো ওয়েদারটা যেমন নিজেই মনে হয় সুন্দর হয়ে গেছে আজকের থেকে বেশি, অন্য দিনের থেকে বেশি। আমি ওয়েদার দেখে আমি নিজে ঘামাচ্ছি, সেটা আমার কোনো অনুভূতি নেই। এই জায়গায় শতবার এসেছি, এটা না যে আজকে প্রথম, কিন্তু তাও ওই যে প্রথম ভালোবাসা সেটা মনে হয়। তো হ্যাঁ, এটা একটা জিনিস যে বলতে পারো যে এক রাস্তায় যেমন বলে না, তাজমহলের সামনে যারা থাকে তারা হয়তো তাজমহল পছন্দ করে না, দেখেই তো কি আর। কিন্তু আমার মনে হয় যে যদি তুমি কোনো জিনিস বা কাউকে ভালোবাসো, কোনো মানুষ হোক বস্তু হোক, সেই যেই জিনিসই হোক না কেন, তোমার যদি ওটার প্রতি আকর্ষণ থাকে আর ভালোবাসা থাকে, প্রত্যেকবারই ভালো লাগবে যতবার যাও না কেন। সে বৃষ্টি হোক, বন্যা হয়ে যাক, রাস্তা ভেঙে যাক, ওটাকে বারবার নতুনভাবে দেখতে একটা আলাদাই মজা, তাই না? তো ওই হিসাবে তো আমি নিজেকে রোজ আয়নায় দেখছি। নিজের ভালোবাসা তো কমে যাওয়া উচিত, কমে তো নি। এই ফিলিংসটা বোঝানো যাবে না, যেটা বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা তুমি উপভোগ করতে পারবে, হ্যাঁ না? চারিপাশটা দেখো, অসাধারণ। আমরা সবাই মোবাইলে HDR ইউজ করি না, রিয়েল লাইফ HDR দেখাচ্ছি, দাঁড়াও। রিয়েল লাইফ ওয়েদারে HDR মোড পাচ্ছ। এখন এই টুকটুক করে সাইকেল চালাতে চালাতে রংটং স্টেশনের আগে এখানে একটা মন্দির, এরপরে আছে হচ্ছে রংটং স্টেশন। এখন আমি রংটং থেকে হার্ডলি 1 বা 1.5 কিলোমিটার বা ম্যাক্সিমাম হলো 2 কিলোমিটার উপরে আছি। আমি দাঁড়ালাম এর জন্য, জাস্ট একটা জিনিস লক্ষ্য করাচ্ছি তোমাদের। খালি প্রকৃতির আওয়াজটা দেখো, শুনতে পাচ্ছ? এখন একটা বাইক আসছে, ওই যে ওটা শুনতে পাবে। তাছাড়া দেখো গাছের ওপরে জল পড়ছে, এই সাইডে ঝর্ণা আছে একটা, জল পড়ছে, আওয়াজ পুরো। আর ওই হচ্ছে আমাদের শিলিগুড়ি, কত দূরে, আধা হয়তো দেখাই যাচ্ছে না মোবাইল ক্যামেরাতে, ওটা শিলিগুড়ি। লিম্বু ক্যাফের এখানে আসলাম, লিম্বু ক্যাফে বন্ধ। এই দেখো, দেখতে পাচ্ছ আমার পায়ের সামনে পুচকিটা, এই দেখো
সুইচ দিলাম আর লেজ নাড়ানো শুরু, বাচ্চা দাঁড়িয়ে আছে। কি রে ওই পুচকি, কি রে? আর একটু আলাদা থাকবো, ওয়েদারটা এখন একটুখানি ভালো, আকাশে সেরকম মেঘ তো নেই দেখতে পাচ্ছি। আর এখন বাজে সকাল 9:40, দেখতেই পাচ্ছ। তো এগোতে থাকি, 12টা পর্যন্ত চালাবো যতদূর যেতে পারি। রাস্তাও মোটামুটি ফাঁকা, পাহাড়ে সেরকম লোকও দেখতে পাচ্ছি না। আর এই ক্যাফেটা বন্ধ আছে আজকে, এখন পর্যন্ত তো বন্ধ, পরে খুলবে কিনা জানি না। গাছের লোকেশনটা হয়তো অনেকেই জানো। এই সাইড দিয়ে রংটং হয়ে আসলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে চুনভাট্টি। উল্টো সাইডে এখানে একটা পার্ক আগেও ছিল, কেউ আসে না, জাস্ট দোলনা টোলনা আছে আর একটুখানি তোমার এই টুকটাক জিনিস। এখানে একটা নতুন দোকান খুলেছে, তাছাড়া এই দোকানটা আগাগোড়াই ছিল আগের থেকে। শান্তশিষ্ট জায়গা খুবই, চিৎকার চেঁচামেচি তো কিছু নেই, কয়েকজন এসছে ঘুরতে। তুলনামূলকভাবে অনেক শান্ত, যদি তুমি সমতলের থেকে চিন্তা করো। ওয়েদার তুলনায় আরাম, আর চিৎকার চেঁচামেচিও নেই, শান্ত যেরকম হয় অ্যাজ ইউজুয়াল। এখন চলতে চলতে এটা চলে আসলো চুনভাট্টি। এখানে একটা প্লে গ্রাউন্ড আছে, আর একটু এগিয়ে গিয়েই আমি দাঁড়াবো হচ্ছে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, 4 হুইলার একটা দাঁড়িয়ে আছে, ওখানে জুস আর ব্রেকফাস্টের জন্য বিস্কিটস। কারণ এই দোকানটাই একমাত্র এখানে বড় সড়োর মধ্যে, আর আমার পার্সোনালিও ফেভারিট বলাটা ভুল, এখানে আসা হয়। এই যে এই দোকানটা নাম হলো ওরিও বিস্কিট, আর একটা আমুল লস্যি ফর ব্রেকফাস্ট, সোর্স অফ ক্যালসিয়াম। দেখা যাক কত কিছু এনার্জি পাই। আর একটু দেখাই, এই যে রাস্তাটা, এই যে ভাইটা নামছে, এই রাস্তাটা কিন্তু তোমার এই রাস্তাটা তোমার চলে যাচ্ছে দার্জিলিং, চুনভাট্টি, তিনধারিয়া হয়ে তোমার কার্শিয়ং, আর এই রাস্তাটা কিন্তু রোহিণী চলে যাচ্ছে। এখন তিনধারিয়ার আর 4 কিলোমিটার আগে এই যে ইউ টার্ন করে গিয়ে আমি যাবো হচ্ছে ওখানে, ওই যে সার্কিটটা, এটা করার জন্য 4 কিলোমিটার আমাকে পোয়াতে হবে। রাস্তা মোটামুটি ফাঁকা, এই রাস্তাটা খুব একটা ভিড় সেরকমভাবে নেই। আর ওয়েদারটা দেখো, ঝলমলো আকাশ, আর দূরের পাহাড়ে এই যে দৃশ্য, এটা অপূর্ব। এই যে এই জাস্ট এতটুকু দেখার জন্যই টাম সব কিছু ঘেমে, খালি এতটুকুর অনুভূতি নেওয়ার জন্য। থেকে এরা দাদারা এসেছিল, এই দাদারা চলে যাচ্ছে, এদের সাথে কথা বললাম। এখন আমি আছি হচ্ছে উই লাভ তিনধারে, এখানে দাঁড়িয়ে ওয়েদারটা ঝলমলো হেভি, আর ওই দূরে ছোট ছোট ঘর আছে। আমি ভাবি যে ওদের কিরকম শান্তিপূর্ণ জায়গা, ওদের জন্য কত ইজি, আরামসে বসে আছে, ইজি খুশি আছে ব্যাস। আজকের দিনে আমি কোনো ইনফরমেটিভ এটা ব্লগ বানাচ্ছিও না, এটা জাস্ট এটাই যে আমি আজকে ফ্রি টাইমে ঘুরতে বেরিয়েছি, এই হাওয়া আর এই কি বলে এই উইল অফ তিনধারেতে বেশি ভিড়ও নেই, জাস্ট বসে আছি, কি করছি না করছি এটাই জাস্ট ক্যাপচার করার চেষ্টা, ব্যাস চলতে থাকি, ক্যাপচার করতে থাকি। আর একটু হয়তো উপরে যাবো, কতদূর যাই না, খিদেও পেয়ে গেছে, চলতে থাকি। আজকের ব্লগে সেরকম কিছু না, জাস্ট এক্সপিরিয়েন্স করলাম এই ঠান্ডা গরমের ওয়েদারে উইল অফ তিনধারে। এখানে এসে অনেকটা সময় বসেছিলাম, এখন এই ওয়েদার দেখতে দেখতে এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। সেরকম কিছু না, যাওয়ার সময় হয়তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, কি খাওয়া দাওয়া যাবে না, চলতে থাকি রিটার্ন বাড়ির দিকে একদম। আজকের ব্লগটা এখানেই শেষ, কারণ এর থেকে বেশি কিছু নয়, জাস্ট এটা এক্সপিরিয়েন্স করলাম। এখন শুকনা যাচ্ছি, শুকনার থেকে এই রোদে সেই ঠান্ডার জায়গা থেকে রোদে চলে আসলাম, তারপরে যাব বাড়ি। তোমরাও সুস্থ থাকবে, ভালো থাকবে, নতুন জায়গা এক্সপ্লোর করবে, উইলস এন্ড আইকে ফলো করবে যদি পছন্দ হয়। আজকে এতটুকুই, পরে আবার কিছু নিয়ে নতুন দেখা হবে, টাটা।